হঠাৎ করে যে ট্রেন আর যাবে না। ট্রেন যাবে না মানে ট্রেন যাবে কিন্তু হিলিতে দাঁড়াবে না। এইদিকে, হ্যাঁ, ওইদিকে যেটা সেটা ভারত, এইদিকে যেটা আমরা সেটা বাংলাদেশ। বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি চলে এসেছি সেই ঐতিহাসিক হিলি রেল স্টেশনে। আর হিলি রেল স্টেশনে রয়েছে ভারতের সীমান্ত। বলা যায় যে এই হিলি রেল স্টেশনটি ভারতের অধীনে ছিল। 1947 সালে যখন দেশ ভাগ হয়েছিল, তারপরে এই হিলি রেল স্টেশনটি দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল। এটি ছিল পূর্ব পাকিস্তান, যা বর্তমানে বাংলাদেশ। আজকে আমরা জানবো এই হিলি রেল স্টেশনের ইতিহাস। চলুন বন্ধুরা, শুরু করা যাক। চোখে পড়ল বাংলাদেশের বৃহত্তম কয়লা খনি দিনাজপুর পার্বতীপুরের বড় পাকুড়িয়া কয়লা খনি। 1985 সালে আবিষ্কৃত এই খনি ইতিহাসের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের অন্যতম। আজ সেই দিনাজপুর জেলার আরেক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ সীমান্ত শহর হিলিতে আপনাদের স্বাগতম। বন্ধুরা দেখুন, আমার সামনে যে রেল স্টেশনটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে সেই হিলি রেল স্টেশন। যে রেল স্টেশনটি একসময় ছিল সেই ভারতের এবং বাংলাদেশের একসাথে। যে রেল স্টেশন দিয়ে সরাসরি চলে যেত ট্রেন একদম কলকাতা পর্যন্ত। এখন আর চলে না সেই ট্রেন। এখন নীরবে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই রেল স্টেশনটি। দেখুন, আমার সামনে দেখা যাচ্ছে সেই রেল স্টেশন। কই যাচ্ছেন? আমি তখন বেটির বাড়ি, কোন জায়গায়? ইলহাবাড়ি। নীলফামারী। এই জায়গায় ট্রেন দাঁড়ায় 10:30। 10:30টায়। কি ট্রেন? এটা একটু বলে তিতুমির। তিতুমির এক্সপ্রেস। হ্যাঁ, সরাসরি নীলফামারী যাবে। ইলহাবাড়ি যাবে, কেসিলাহাটি যাবে। আপনার বাড়ি কি এখানে? এখানে মানে এই পাশে আর কি। আল্লাহ, আমরা তখন জয়পুরহাট কলেজে পড়ি, তো গেছি কলেজে। হঠাৎ করে যে ট্রেন আর যাবে না। ট্রেন যাবে না মানে ট্রেন যাবে কিন্তু হিলিতে দাঁড়াবে না। শেষ পর্যন্ত জয়পুরে চললাম, চলে ফুলবাড়ি গেলাম, ওখান থেকে ব্যাক করে চলে আসলাম। আসে ওই ডাঙ্গা থেকে হাটে বাদ গেছে। তখন আমরা ছিলাম এখানে কিছুদিন। যখন যুদ্ধ শুরু হলো, তো সবাই লোক চলে গেছে, তো এখন কেউ নাই, কি করবো? আমিও পার হয়ে চলে গেলাম। ভারতে গেছে। হ্যাঁ, অটো যায় এই পাশেই, এই হিলির এই পাশে নদীর ওই পাশে ছিলাম। ওখানে থাকলাম 9 মাস। 1971 সালে সেই 9 মাস এই হিলি রেল স্টেশনে আসলে কি ঘটেছিল, কেনই বা এই এলাকার মানুষ এখন সেই দুঃখ প্রকাশ করে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের বাড়ি কি এই হিলি শহরের সাথে? আমরা এখানকার স্থানীয়। হিলি শহরটা এক সময় হ্যাঁ, এক ভাগে বিভক্ত ছিল না দুই ভাগে বিভক্ত ছিল? হিলি শহরটা তো সে ব্রিটিশ পিরিয়ডে দুই ভাগে বিভক্ত। এখন পাকিস্তান হওয়ার পর বাংলাদেশ এখনো ওই রকমই আছে। হ্যাঁ, এটা কোনো বিভক্ত হয়নি, তো এরকমই আছে। হিলি শহরটা তো কিছুটা অংশ ওইদিকে, কিছুটা অংশ এইদিকে, হ্যাঁ, ওইদিকে যেটা সেটা ভারত, এইদিকে যেটা আমরা সেটা বাংলাদেশ। বন্ধুরা, বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি সেই হিলির ঐতিহাসিক রেল স্টেশনের একদম ওপরে। আর আমার এই সাইডে হচ্ছে ভারতের সীমান্ত, আর এই সাইডে হচ্ছে বাংলাদেশের সীমান্ত। এই রেল স্টেশনটি একদম সীমান্তের সাথেই অবস্থিত। বাংলাদেশের এই প্রথম একটি রেল স্টেশন, যে রেল স্টেশনটি একদম সীমান্তের সাথেই অবস্থিত। দেখুন কি একটি অবস্থা। এখান থেকে যে সামনে ওয়ালটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে ভারত। আর এই যে খেজুর গাছটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে ভারত। আর এখান থেকে যে ওয়ালটি দেখা যাচ্ছে এটি পুরোটি হচ্ছে ভারত। এই গ্রামটি হচ্ছে পুরো গ্রামটি হচ্ছে ভারতের অধীনে। আর ঠিক পাশে যেই স্টেশনটি, সেটি হচ্ছে হিলি। এটি হচ্ছে হিলি রেল স্টেশন। আর হিলি রেল স্টেশনের অনেক ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে, যা আপনাদেরকে শেয়ার করব। এই হিলি রেল স্টেশন নিয়ে হয়েছিল যুদ্ধ। সেই যুদ্ধের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানাবো। চলুন বন্ধুরা, যাওয়া যাক, সেই ইতিহাস সম্পর্কে জেনে আসি। অবশ্যই হয়েছিল, কিন্তু হিলি শহরে হয়নি। হিলির থেকে একটি অপোজিট সাইড, সেটা হচ্ছে মহারাপাড়া, সেখানে হয়েছিল যুদ্ধ। মহারাপাড়া ওই সাইডটা বাসুদেবপুর ক্যাম্পের সাইডে, ওখানে হয়েছিল প্রকট যুদ্ধ। কিন্তু সে যুদ্ধে ওখানে বেশ কিছু লোক আমাদের নিহত হয়েছে, এবং আমাদের এখানে অত্র হিলির প্রচুর ক্ষয়ক্ষতিও হয়েছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা আমাদের অত্র এলাকার একটি, সেটি হচ্ছে যে হিলি একটি পোর্ট এলাকা। এখানে ভারত থেকে বিভিন্ন পণ্য এখানে আমদানি রপ্তানি হয়। এখানে কিন্তু ট্রেন তেমন দাঁড়ায় না, শুধুমাত্র 3টি ট্রেন দাঁড়ায়। একটি ট্রেন দাঁড়ায় ওই তোমার বরেন্দ্র, আরেকটি ট্রেন দাঁড়ায় এই সাইড থেকে আগত তিতুমির,
আর একটি খুলনা মেল লোকাল ট্রেন, এটা হ্যাঁ এখন ধরলে ওই গাড়িটা দাঁড়ায়। তাছাড়া সব গাড়িগুলো থ্রু পাস। হয়রাজ এত এখানে পোর্ট থাকাকালীন, কাস্টম বিভাগ থাকাকালীন, বাজার এত বড় একটি বাজার হিলি এত থাকাকালীন এখানে আমাদের মানে স্থানীয় জনসাধারণের ট্রেন ধরতে যেতে হয় বিরামপুর, যেতে হয় জয়পুরহাট, যেতে হয় পাঁচবিবি। এই যে আমাদের সমস্যা। বন্ধুরা দেখুন, এই যে রেলটি দেখা যাচ্ছে, এই রেলের কিছু দূর সামনে যে বাঁকা অংশটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে ভারতে। এই রেলের যে পাত্তাটি আর কি, রেলের যে বলা যায় যে রেলের পাথরটি যে আছে সেই পাথরটি ভারতে পড়ে গেছে। আসলে এখানকার সীমান্তটি একটু অন্যরকম। দেখুন কি একটি অবস্থা। আর এই যে তাল গাছটি দেখা যাচ্ছে, খেজুর গাছটি, এই খেজুর গাছটি ভারতের। আর এই খেজুর গাছের পাশেই সেই ভারতের ওয়াল আর আমাদের এই বাংলাদেশ। আমি বর্তমান দাঁড়িয়ে আছি সেই হিলি রেল স্টেশনে একদম সীমান্তে কাছে। আর এখান থেকেই যে দূরে দেখা যাচ্ছে সেটি হচ্ছে ভারতের সীমান্ত। এই হচ্ছে হিলি রেল স্টেশন, দেখুন কত সুন্দর। আর এই হিলি রেল স্টেশনের ট্রেন খুব কম দাঁড়ায়। এখানে যে রেল স্টেশনটি দেখছেন আপনারা, এখানে ট্রেনের সংখ্যা একদমই কম, কিন্তু এই রেল স্টেশনের উপর দিয়ে বহু ট্রেন চলে যায়। সামনে একজন রেলকর্মী আছে, তার সাথে কথা বলার চেষ্টা করব আমি। আসসালামু আলাইকুম ভাই, কোন ট্রেন আসবে? সীমান্ত দাদা, কই যাবে সরাসরি? এটা তো সিলাহাটি যাবে। বন্ধুরা দেখুন, এই হচ্ছে রেল স্টেশনটি। আর এখান থেকে চলে যাব চিলাহাটি, দিনাজপুর, পঞ্চগড় এইদিকে। আর আমি বর্তমানে দেখুন স্টেশনের ঠিক মিডল পয়েন্টে দাঁড়িয়ে আছি। পঞ্চগড় যাবে সেই ট্রেনটি আসছে। দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে সেই ট্রেনটি কত স্পিডে আসতেছে। এখানকার অবস্থানকারী বেশিরভাগ মানুষই হিলির স্থানীয় বাসিন্দা। এই এলাকার পরিবেশ বেশ মনোরম ও শান্ত, তাই প্রতিদিন অনেক মানুষ এখানে এসে কিছুটা সময় কাটান, গল্প করেন এবং প্রিয়জনের সঙ্গে সুন্দর সময় অতিবাহিত করেন। একসাথে ছিল 47 সালের পর থেকে ভাগাভাগি। তারপর থেকে পাকিস্তান ছিল, পাকিস্তানের পর বাংলাদেশ, বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ভাগাভাগি হয়ে আছে। ওদিকের মানুষ এদিকে আসে না, এখন আর আসতে পারে না। আগে আসতেছিল, এখন আর আসতে পারে না। ঠিক আছে, আগে মানে আমরা মিলেমিশেই চলতাম, মিলেমিশেই থাকতাম, কিন্তু এখন আর আসতে পারে না। এই রাস্তা দিয়ে দার্জিলিং মেলেও গেছে। তখন তো ভারত আর বিভক্ত ছিল না, ভারত একটি মহাদেশ ছিল। হ্যাঁ, এখন না হয় পাকিস্তান হলো, বাংলাদেশ হলো, কত কি হলো, তখন একটাই ছিল ভারত। হ্যাঁ, এটা একটি মহাদেশ। হ্যাঁ, এখন বাংলাদেশ হয়েছে। তো এখনো মনে করেন আমাদের এই যে চিলাহাটিগামী, তারপরে এই যে দিনাজপুরগামী, রংপুরগামী ট্রেনগুলো যেগুলা আমাদের বুকের উপর দিয়ে যায়, থ্রু চলে যায়, এখানে থামার কোনোই কথা নাই। বন্ধুরা দেখুন, এই রেল স্টেশনের সাথেই কত সুন্দরভাবে দোকান তৈরি হয়েছে। আসলে এই দোকানগুলো হচ্ছে বাংলাদেশের, আর এই দোকানের অপর দিকে যে জায়গাটি সেটি হচ্ছে ভারতের। আঙ্কেল কেমন আছেন? এই যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে ভারতের। আর এখানকার থেকে দেখা যাচ্ছে সেই বাড়িগুলো, এই বাড়িগুলো সব বাড়িগুলো হচ্ছে ভারতের। বাংলাদেশ এবং ভারত একসাথে ছিল যে গ্রামটি, দেখুন এখান থেকে দেখা যাচ্ছে সেই গ্রামটি, ওই যে তাল গাছটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে ভারত। আর ঠিক ভারতের পাশে যে স্টেশনটি সেটি হচ্ছে হিলি রেল স্টেশন। কেমন আছেন? এখান থেকে সীমান্ত এখানে শেষ না? সীমান্ত এখান থেকে শেষ, ওয়াল পর্যন্ত শেষ। দেখুন কত সুন্দর একটি ঘর, আর দোকানটাও অনেক সুন্দর। এখান থেকে একদম কাছে, একদম হিলির সাথে অবস্থিত। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি সেই বাংলাদেশের যে ফ্ল্যাগটি দেখছেন, এই বাংলাদেশের ফ্ল্যাগটি, এই ফ্ল্যাগটি হচ্ছে সেই রেল স্টেশনের জায়গা। আর এই জায়গাটির পরে দেখুন এই ওয়ালটির পরে যে জায়গাটি, এটি হচ্ছে ভারত। কি আজব একটি সীমান্ত ভাই! দেখুন এখানকার পরিবেশও অন্যরকম, কত সুন্দর। আসলে এখানকার না আসলে বোঝা যেত না যে এখানকার পরিবেশটি কত সুন্দর। একদিকে সবুজের সমারোহ, এই যে সবুজের সমারোহ, এটি হচ্ছে বাংলাদেশ। আর ঠিক অপরদিকে যে জায়গাটি সেটি হচ্ছে ভারত। এই যে এখান থেকে দূরে যে সবুজটি ঘরের টিনটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে ভারত। আর তার সাথে রয়েছে সেই অসাধারণভাবেই
লাল সবুজের ফ্ল্যাগ, আসলে আমার কাছে এই বিষয়টি অনেক ভালো লেগেছে। দেখুন এখানে যে লাল সবুজের ফ্ল্যাগটি রয়েছে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এটি হচ্ছে সেই হিলি রেলওয়ে স্টেশনে একদম উত্তর পাশে অবস্থিত। আমরা এখন হিলি রেল স্টেশনে দেখে চলে যাব একদম সেই জিরো পয়েন্টের উদ্দেশ্যে। বন্ধুরা, আমি বর্তমানে একদম হিলির উত্তর পাশে অবস্থান করছি। আর এখানে দেখুন একটি প্রাচীনতম গাছ ভেঙে পড়ে রয়েছে সেই ভারতের দিকে। এই গাছ থেকে এই গাছের উপরে যদি আমি দাঁড়াই তাহলে ভারত স্পষ্টভাবে দেখা যাবে, কিন্তু দাঁড়ানো যাবে না, কারণ এখানকার পরিবেশ একটু অন্যরকম। এখানে যদি দাঁড়াইতে যাই আমি, তাহলে আমাকে এখান থেকে নেমে হয়তো বা আমার ভিডিওটি ডিলিট করতে পারে। তাই আমি এখানে দাঁড়াবো না, আমি চলে যাবো সরাসরি একদম যে জিরো পয়েন্টটি রয়েছে সেই জিরো পয়েন্টের উদ্দেশ্যে। ট্রেন এখানে দাঁড়ায়? হ্যাঁ, এখানে ট্রেন কি দাঁড়ায়। কি ট্রেন দাঁড়ায়? এখানে ট্রেন দাঁড়ায় তিতুমে আর আপনার ওই বরন্দ, এই দুই ট্রেনই দাঁড়ায়। সারাদিনে কয়টি ট্রেন দাঁড়ায়? এই আপ টু মানে ডাউনে দাঁড়ায় তিতুমে, যাওয়ার সময় দাঁড়াবে না, আবার ডাউনে আসবে বরন্দ, যাওয়ার সময় দাঁড়াবে না। এই। তাহলে সারাদিনে 3 থেকে 4টি ট্রেন দাঁড়ায়, হ্যাঁ হ্যাঁ তাতে তো আপনাদের হ্যাঁ, অসুবিধা। অসুবিধা তো, এটা তো মরুভূমি একটা স্টেশন। এটা ঐতিহাসিক একটি রেল স্টেশন, সেটা হচ্ছে মরুভূমি বর্তমানে। মরুভূমি বলা গেছে। এখানকার যাত্রীদের খুব কষ্ট করে। আচ্ছা, আপনি তো দাঁড়িয়ে আছেন বাংলাদেশে, জি, ঠিক আমি আপনার পিছনে যে জায়গাটি সেটি হচ্ছে ভারত। ভারত। এই জায়গাটা একসময় একসাথে ছিল, ভারত এবং বাংলাদেশ। যৌথ ছিল, একদিন যৌথ ছিল। এটা মানে ইতিপূর্বে দেশ ভাগের এটা সেকশন করেছে। আর খালেদা সময়ে মানে পারাপারটা খুব সহজ ছিল, ছোটখাটো ব্যবসা বাণিজ্য হতো। হাসিনা সরকার আসার পরে একবারে ইন টোটাল একবারে সব কিছু বন্ধ। মানে খালি কোটিপতিদের, মানে বিশাল শিল্পপতিদের ওদের সিচুয়েশন ভালো করে দিয়েছে, কিন্তু গরিব ব্যক্তিদের এদের ব্যবসা বাণিজ্য কোনো কিছু হতো না। আর 17 বছরতে কোনো ব্যবসা বাণিজ্য নাই। পার্শ্ববর্তী দেশ ভারত, এখানে আপনাদের হিলিতে হ্যাঁ, হিলিতে যে পণ্যগুলো দেখা যায় সে বেশিরভাগ হচ্ছে ভারতে। বলা যায় যে যে হিলিটা হচ্ছে একটু ভারতের একটি অংশ হিসাবে। অংশ, হ্যাঁ হ্যাঁ, ভারতের একটা অংশ। এখানে তো ভালো ভালো আপনাদের ইন্ডিয়ান পণ্য পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যেত, কিন্তু এখন খুব মানে কঠাকট, আর কোনো কিছু মেলে না। এখন আর কোনো এই স্কোপ নাই, কোনো মানে যাবে আসবে ব্যবসা করবে এরকম কোনো স্কোপ নাই। এক সময় এই হিলি রেল স্টেশন ছিল বাংলাদেশ ভারত পণ্যের পরিবহনের একটি গুরুত্বপূর্ণ পথ। ভারতের বিভিন্ন পণ্য এই রেলপথ দিয়ে বাংলাদেশে আসতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে অনেক কিছু। বদলে গেছে হিলি রেল স্টেশনের চেহারা। আজকের হিলি রেল স্টেশন যেন এক ভিন্ন রূপ ধারণ করেছে। চারপাশে সুন্দর ও শান্ত পরিবেশ। এখানে বসে গল্প, আড্ডা কিংবা কিছুটা নিরিবিলি সময় কাটাতে দেখা যায় অনেকেই। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো একদিকে বাংলাদেশ, অন্যদিকে ভারতের সীমান্ত। যে ওয়ালটা আছে এই ওয়ালটার পেছনটাই তো ভারত। হ্যাঁ, ভারত। হ্যাঁ, এই গ্রামে গিয়েছিলেন আপনি কখনো? এই ইতিপূর্বে গেছিলাম, এখন কোনো যাওয়া যায় না আর কি। ওই খালেদার সময় তখন যাওয়া হয়েছে। কোনো আত্মীয় আছে এইভাবে? হ্যাঁ আছে, পরিচিত আছে, অনেক পরিচিত আছে, কিন্তু এখন ওই কটাকট হয়ে এখন ওই বিডিআর বিএসএফ ওদেরা খুব বিদ্রোহ করে, মারধর করে, হুমকি দেখায়, গুলি করে। এর ইতিপূর্বে অনেক বাংলাদেশ মানুষ মারছে ওরাই, ওই কোরিয়া বর্ডারে, শালপাড়া বর্ডারে, আপনার ওই উসনা বর্ডারে, আপনার ওই আপনার ঘনাপাড়া বর্ডারে, এগুলো ওরাই অনেক মারছে আর কি, পাখির মতো গুলি করে মারছে ওরা। হ্যাঁ, ইতিপূর্বে হয়েছিল, অনেক আগে হয়েছিল। তারপরে যে এখানে হাজার হাজার মানুষ, তথাপিও কোনো বিদ্রোহ ছিল না। তারাই 10 টাকার ব্যবসায় আসতো, এখানে মাল কিনে এনে চলে যেত, কিন্তু এখানে হাজার হাজার লোক এখানে অল টাইম থাকতো, কোনো বিদ্রোহ ছিল না। বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে সেই ঐতিহাসিক গাছগুলো, যে বট গাছগুলো। আর সেই বট গাছের নিচে সাইনবোর্ডটি, এটি হচ্ছে হিলির উত্তর পরে শেষ মাথা। আর এখান থেকে দেখা যাচ্ছে সেই ভারতের যে জিরো পয়েন্টটি রয়েছে, হিলির জিরো পয়েন্টটি, সেই হিলির জিরো পয়েন্টটি এখান থেকে সরাসরি দেখা যাচ্ছে। আমরা এখন সেই হিলির জিরো পয়েন্টটি যাবো, আপনাদেরকে দেখাবো। এখান থেকে ঠিক সামনে রয়েছে সেই হিলির জিরো পয়েন্ট। বন্ধুরা দেখুন এই যে ওয়ালটি দেখা যাচ্ছে, এই ওয়ালটি হচ্ছে ভারত। আর ওয়ালটির ভেতরে
কিছু তাঁবু দিয়ে নতুন করে কিছু তৈরি করা হয়েছে, হয়তো ভারতে কোনো পুজো হবে। রেল লাইনটি দেখছেন, এটি হচ্ছে বাংলাদেশের। আর এই ঠিক বাংলাদেশের রেল লাইনের সামনে রয়েছে সেই জিরো পয়েন্ট। আমরা এখন সেই জিরো পয়েন্ট যাবো এবং আপনাদেরকে দেখাবো। চলুন বন্ধুরা, জিরো পয়েন্টটি দেখে আসি। এখন এই যে ওয়ালটি দেখা যাচ্ছে, এই ওয়ালটি কিন্তু ভারতের। এই গ্রামটি ছিল এক সময় সেই ভারত বাংলাদেশ একসাথে। বর্তমানে আর ভারত বাংলাদেশ একসাথে না, কিন্তু বিভক্ত হয়ে গেছে ওইদিকে। একদিকে বাংলাদেশ, একদিকে হচ্ছে ভারত। এই যে সামনে দেখা যাচ্ছে, এটি হচ্ছে সেই ভারতের বাড়িঘর। আর আমার সামনেই রয়েছে সেই জিরো পয়েন্ট। আপনাদেরকে সেই জিরো পয়েন্টে নিয়ে যাব এবং দেখাবো যে ভারতের গাড়িগুলো কীভাবে যাওয়া আসা করে এবং বাংলাদেশের গাড়িগুলো কীভাবে যাওয়া আসা করে, এবং এখান দিয়েই পাসপোর্টধারী মানুষরা সেই ভারত এবং বাংলাদেশ প্রবেশ করে। চলুন বন্ধুরা, দেখে আসি। বন্ধুরা দেখুন, ওই যে দূরে ট্রাকটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে ভারতের ট্রাক। আর এই ভারতের ট্রাকটি পার হয়ে যাবে এদিক দিয়ে। আমার সামনে যে দেখা যাচ্ছে সেটি হচ্ছে ভারতের চেকপোস্ট। এই ভারতের চেকপোস্টটি পার হয়ে চলে যাবে একদম হিলির ভেতরে, মানে ভারতের যে দক্ষিণ দিনাজপুর রয়েছে সেই দক্ষিণ দিনাজপুরের ভেতরে। এখন আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের দিনাজপুরের ভেতরে। এটি হচ্ছে দিনাজপুর জেলার একটি অংশ। আর ঠিক সামনে যে অংশটি সেটি হচ্ছে ভারতের দক্ষিণ দিনাজপুরের অংশ। এই যে ট্রাকটি যাচ্ছে, এই ট্রাকটি সরাসরি চলে যাবে একদম ভারতে। আর আমি বর্তমানে দাঁড়িয়ে আছি একদম জিরো পয়েন্টে। দেখুন, এখান থেকে এই যে রেল লাইনটি পার হয়ে যাচ্ছে, এই যে ট্রাকটি পার হয়ে যাচ্ছে, এটি হচ্ছে ভারতের ট্রাক। দেখুন, এই ট্রাকটি যাচ্ছে, এই ট্রাকটি হচ্ছে ভারতের। এই রেল লাইনটি পার হলেই ভারত। কি আজব একটি সীমান্ত! দেখুন, এখানে না আসলে বোঝা যেত না যে এখানকার সীমান্তটা কত কাছে। এই রেল লাইনের সাথেই রয়েছে সেই ভারতের হিলি শহর, হিলি দক্ষিণ দিনাজপুর শহর। চলো। বন্ধুরা, এই পোর্ট দিয়ে শুধু গাড়ি চলে না, এই পোর্ট দিয়ে সবসময় পাসপোর্টধারী মানুষরা বাংলাদেশ থেকে ভারত এবং ভারত থেকে বাংলাদেশ যাতায়াত করে। আসলে অসাধারণ দৃশ্য এই হিলি স্থলবন্দর, এবং হিলি স্থলবন্দরের সাথে অসাধারণ সেই হিলি যে রেল স্টেশনটি রয়েছে সেটি। আসলে এদিকে না আসলে বোঝা যেত না যে কত সুন্দর এই এলাকাটি, একদম অসাধারণ। বন্ধুরা দেখুন, এই যে ট্র্যাকটি আছে, ট্র্যাকটি কিন্তু সরাসরি একদম ভারত থেকে আসলো। বন্ধুরা, এখানে যত দোকানপাট আছে সব দোকানপাটে কিন্তু ভারতীয় পণ্য পাওয়া যায়। আসলে দেখুন, কত সবগুলো ভারতের। যে বিস্কুটগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ভারতের। আর সামনে একটি দোকান রয়েছে, আমরা সেই দোকানে যাবো এবং কথা বলার চেষ্টা করবো যে উনি। ভাই, সালাম আলাইকুম। এখানে তো ভালো ভালো বিস্কুট আছে না আপনার? দেখুন, এই পণ্যগুলো হচ্ছে সব ভারতের। আর বলা যায় যে এই হিলি শহরটি কি একটি ভারতের ছোট্ট একটি শহর মনে হয়। এখানে যতগুলো পণ্য দেখা যাচ্ছে সব হচ্ছে ভারতের। এই যে বিস্কিটগুলো আছে সেগুলো হচ্ছে ভারতের। আর ছোট ছোট চকলেট, এই যে চকলেটগুলো, এগুলো হচ্ছে ভারতের। এই যে কিটক্যাট চকলেট, এগুলো সব হচ্ছে ভারতের। ভাই, আপনার এখানে তো চকলেট দেখলাম সব ভারতের পণ্য। ভাবা যায় বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ভারতের পণ্য। বিষয়টি সত্যি বেশ কৌতূহলপূর্ণ, কারণ বাংলাদেশে ভারতের বিভিন্ন পণ্যের প্রতি মানুষের দীর্ঘদিন আগ্রহ ও চাহিদা রয়েছে। আর হিলির মতো সীমান্তবর্তী এই এলাকায় সেই বাণিজ্যের বাস্তব চিত্র আরও কাছ থেকে দেখা যায়। তাই হিলি শুধু একটি সীমান্ত এলাকা নয়, এটি দুই দেশের মানুষের যোগাযোগের, বাণিজ্য আর ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা একটি জায়গা। বন্ধুরা, এখানে বেশিরভাগই মানুষ বাইরের থেকে আসে, আর এসে এই ভারতীয় পণ্যগুলো দেখে নিয়ে যায়। আসলে এখানে আসলে যে ভারতীয় পণ্যগুলো পাওয়া যায় এই হিলি শহরে, তা আমার অজানা ছিল। দেখুন, কত সুন্দর সুন্দর ভারতীয় পণ্য পাওয়া যায় এখানে। সব ভারতীয় পণ্য, চকলেট থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়। এই হিলি শুধু ভারতের পণ্যের বাজার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে একটি ঐতিহাসিক রেলওয়ে স্টেশন এবং আমাদের মহান মুক্তিযোদ্ধার অসংখ্য স্মৃতি। আজকের ভিডিওতে হিলির এই ঐতিহাসিক সীমান্তের পরিবেশ এবং এখানকার মানুষের জীবনযাত্রার কিছুটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন বাটনটি অন করে রাখবেন,
আপনাদের একটি সাবস্ক্রাইব ও একটি লাইক আমাকে আরো নতুন নতুন জায়গা, ইতিহাস ও অজানা গল্প আপনাদের সামনে তুলে ধরতে উৎসাহিত করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো জায়গার নতুন গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।